অনেককাল আগের কথা। রাজত্বে ছিল ব্রিটিশ। বাঁশখালীর অন্তপাতি পালেগ্রামে ব্রাহ্মণছড়া নামে একটি জোড়াখাল ছিল। পালেগ্রামের জনৈক ব্রাহ্মণ পণ্ডিত এক রাতে স্বপ্ন দেখেন যে জোড়াখালে একটি নিম কাঠ ভেসে আসছে, আর ওই নিম কাঠটি তিনি বাড়িতে নিয়ে এসেছেন। পরদিন তিনি যথারীতি লোকজন সমেত ব্রাহ্মণছড়া খালে উপস্থিত হলে স্বপ্নে দেখা সেই আশ্চর্যময় নিম কাঠটি ভেসে আসতে দেখেন। তিনি উলুধ্বনি, ঢোল, বাজনা, মঙ্গলদ্বীপ জ্বালিয়ে সেই নিমকাঠটি নিজের পূজা মণ্ডপে নিয়ে আসেন। পরদিন ওই ব্রাহ্মণ পণ্ডিতের বাড়িতে অপরিচিত এক জটাধারী সন্ন্যাসী এসে উপস্থিত হন এবং ব্রাহ্মণকে বলেন যে নিমকাঠ তার সংগ্রহে আছে তা দিয়ে তিনি একটি কালী মূর্তি নির্মাণ করবেন। ব্রাহ্মণ তো অবাক, সন্ন্যাসী কিভাবে জানলেন এই নিম কাঠের কথা? সন্ন্যাসী বললেন, যে ঘরে তিনি মূর্তি নির্মাণে ব্যস্ত থাকবেন সে ঘরের সব দরজা জানালা বন্ধ থাকবে যতক্ষণ না কাজ শেষ হয়। এই বলে নির্দিষ্ট একটি কক্ষে সন্ন্যাসী মূর্তি নির্মাণের কাজে নিয়োজিত হন। এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেলে সন্ন্যাসীর কোনো সাড়া শব্দ না পেয়ে ব্রাহ্মণ পণ্ডিত বিচলিত এবং ধৈর্যচ্যুত হয়ে উক্ত কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দেখেন যে মায়ের মূর্তি অসমাপ্ত। সন্ন্যাসী এই অবস্থায় মূর্তিটি রেখে ক্রোধান্বিত হয়ে ব্রাহ্মণকে অভিশপ্ত করলেন এবং অদৃশ্য হয়ে গেলেন। শেষতক ব্রাহ্মণ ওই অসমাপ্ত মূর্তি নিয়ে নিজের মণ্ডপে মাকে প্রতিষ্ঠা করে নিত্য পূজা শুরু করলেন। শুরু হলো জীবন জাগরণের নতুন পর্ব। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান হবার পর পাকিস্তান আমলেও নিমকালী মন্দির পালেগ্রামের একটা খোলা বিলের মাঝে ছিল। সময়ের বিবর্তনে এবং বিবিধ সমস্যার কারণে মায়ের মন্দির স্থানান্তরের প্রয়োজনীয়তা অনুভব হতে লাগলো। এই অবস্থায় তৎকালীন কয়েকজন ধর্মপ্রাণ সমাজ হিতৈষী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় 1949 সালে কালীপুর বর্তমান স্থানে আবার মাটির মন্দির তৈরি করে সেই মন্দিরেই মাকে পালেগ্রাম থেকে কালীপুর মন্দিরে নিয়ে আসা হয় এবং মাকে বেদিতে স্থাপন করা হয়। এখানে উল্লেখ্য, শ্রী শ্রী নিমকালী মায়ের নামেই এই গ্রামের নামকরণ হয় কালীপুর।